নমস্কার, আমার চ্যানেলের নতুন আরেকটি স্টাডি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো এখন আমি সকালবেলায় সব কাজটা ছেড়ে টেরে ছাদেই পড়তে চলে এসেছি, কারণ আমাদের এখানে এখন পুরোপুরি শীতকাল পড়েই গেছে, আর শীতকালে তো ছাদেই পড়তে বসার মজা। তো আহ, তো আমি সব কপি টপি এখানেই নিয়ে এসেছিলাম, আর আজকে দুটো কপি ছিল। একটা তো আমার ডেইলি কী কী করতে হবে তার একটা কপি, আর আরেকটা কপিতে আমি লিখে রাখি মানে আমাদের সংসারের যা খরচ টরচ হয় বেসিক্যালি তার একটা হিসেব, মানে ওটা একটা হিসেবের কপি। তো সকালবেলায় সেগুলোই লিখে নিচ্ছিলাম, কারণ কিছুদিনের আমার হিসেবও পেন্ডিং পড়েছিল, তো হিসেবগুলো লিখে রাখছিলাম। এতে তাও একটা গড়ে আইডিয়া হয় আর কি, যে কত টাকা কতটুকু কি খরচ টরচ হলো। আমি মনে করি সকলেরই তার দৈনন্দিন জীবনের যে কতটুকু কি খরচ করছে তার একটা হিসেব রাখা অত্যন্ত জরুরি, কারণ তার নিজেরও তো জানা উচিত যে সে কতটুকু কি ব্যয় করছে আর কতটুকু সে আয় করছে, বা তার সঞ্চয়ের পরিমাণটুকু কতটুকু। এতে তার একটা বেসিক আইডিয়া হয়ে যায় প্রথম থেকেই। তো আমি মনে করি স্টুডেন্টদেরও এটা করা উচিত। তো যাই হোক, আজকে আমি যেটা তোমাদেরকে বলবো যে আমি কিভাবে অনেকক্ষণ ধরে পড়াশোনা করি, বা আমার পড়াশোনায় দীর্ঘক্ষণ ধরে মনোযোগ বৃদ্ধির উপায়। তো সবার আলাদা আলাদা প্রসেস থাকে। তো আমার যেটা করি আমি, মানে আমার যেভাবে আমার পড়াশোনায় আমি অনেকক্ষণ ধরে পড়তে পারি বা মনোযোগ আমার বৃদ্ধি করি, সেটা হলো যে প্রথমত আমি সকালবেলায় চেষ্টা করি পড়তে বসার। সকালবেলায় কীরকম, সেটা খালি পেটে। তোমরা দেখবে যে যতক্ষণ আমাদের খালি পেট থাকে না, মানে মাথাটার মধ্যে, ততক্ষণ আমার বেশি কাজ করে। যদি আমাদের একবার খাওয়া টাওয়া হয়ে যায়, তখন আমাদের মনে হয় যে না, একটু লেজিনেস চলে আসে, যে না একটু ঘুমোই ঘুমোই বা একটু রেস্ট নিই, এখন পড়তে ইচ্ছে করছে না। তো সেই জন্য আমি যতক্ষণ চেষ্টা করি মানে সকালের খাওয়াটা একটু ডিলে করে দেওয়ার জন্য। তো ততক্ষণ আমার টাইমটা হয়ে যায়, তো আমি জলের বোতল নিয়ে বসি। যখন আমার খিদে পায় একটু করে জল খেয়ে নিই। তো এতে আমার, এটা আমি করি। এবার তোমরা তোমাদের মতোই করতেই পারো। আরও একটা কারণ আছে, যে এখন তো হচ্ছে গিয়ে আমি একটা ওই প্রসেসও আছে না, যে 16 আওয়ার ফাস্টিং, তো ওটাও আমি করি মেনলি বলতে গেলে। তো বেসিক্যালি এটা আমার দুদিক থেকে লাভ হচ্ছে। এক তো আমার হেলথেরও একটা লাভ হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে আমি পড়ারও সময় পাচ্ছি। তো আমিও তোমাদেরকে বলবো যে সকালবেলায় তোমরা চেষ্টা করবে খাওয়ার আগে যতটুকু সময় পারো পড়ে নেওয়ার, কারণ খাওয়ার পরে শরীর আমাদের যথেষ্ট ছেড়ে দেয়। তো আমি বলবো যে পড়ার জন্য খালি পেটে পড়তে বসা একটা ভালো উপায়। যতক্ষণ খালি পেট থাকবে ততক্ষণ তোমার মাথা বেশি বেশি করে কাজ করবে, মানে তখন নার্ভগুলো বেশি অ্যাক্টিভ থাকে। আর আরেকটা বিষয়, সেটা হলো যে ধরো কোনো একটা বিশাল বড় চ্যাপ্টার, বিশাল বড় কি ছোট কি যাই হোক, ধরো সাপোজ আমি একটা চ্যাপ্টার পড়ছি, চ্যাপ্টারটা 30 পাতা। তো তখন আমি কী করি, চ্যাপ্টারটা পড়া শুরু করলাম, যেরকম পড়ছি পড়ছি, এবার পড়তে পড়তে দেখা গেল 10-11 পাতায় এসে আমার চ্যাপ্টারটা আর পড়তে মন চাইছে না, কিন্তু পড়তে তো হবে। তো তখন আমি কী করি, সেই চ্যাপ্টারটার পেছন দিক থেকে পড়া শুরু করি। পেছন দিক থেকে কি, ধরো পেছন দিকে যেই লাস্ট টপিক, সেই লাস্ট টপিকটা পড়লাম। এটারও কিছু উপকার আছে, যেরকম ধরো আমি যেই টপিকটা পড়ছি, সেই টপিকটা পড়তে পড়তে আমি কিছু কিছু দুই একটা শব্দ পেলাম, যে শব্দগুলোর মানে আমি বুঝতে পারছি না, বা সেই শব্দগুলোর অর্থ আমি জানি না। তো তখন আমার কি বিশেষ নজর ওই শব্দগুলোর দিকেই পড়ে। তো তারপর যখন আমি সেই টপিকটা শেষ করে তার আগের টপিকটাই আবার পড়লাম, মানে লাস্টের থেকে আমি যখন পড়তে পড়তে আমি আগের দিকে আসছি, তখন দেখা যাবে কি যেই শব্দটা আমি খুঁজে পাচ্ছিলাম না তার অর্থ, সেই শব্দটার অর্থ হয়তো তার আগের প্যারাগ্রাফে রয়েছে। তো তখন কি হয়, তার উপকারটা কি হলো, তাহলে আমার সেই শব্দটার বিশেষত্বটা, মানে তার যে অর্থটা ছিল, সেটা আমার মাথার মধ্যে একবারেই বসে যাবে। কারণ কি, যখন আমি প্রথমে পড়ছিলাম, তখন আমার কি সেই শব্দটা সম্পর্কে আমি জানতাম না, তো তার সম্পর্কে আমার একটা কৌতূহল ছিল। তো সেই কৌতূহলটা যখন দমন হয়ে গেল, তখন সেটা সম্পর্কে আমাদের সাসপেন্সটা ক্লিয়ার হয়ে গেল, সো সেটা মাথার মধ্যে বেশিক্ষণ থাকবে। এটাও আমার একটা টেকনিক। এটা আমি দেখেছি, এটা খুব এফেক্ট করে। তোমরাও একবার করে দেখতে পারো যদি কখনো ট্রাই না করে থাকো। তো তখন কি হলো, এবার দেখা গেল শেষের দিক থেকেও পড়তে পড়তে বোরিং হয়ে গেল। তো এখন কি হলো, আমার প্রথম দিক থেকেও 10 পাতা কমপ্লিট, পেছন দিক থেকেও 10 পাতা কমপ্লিট, মানে 10 না হোক 10-এর আশেপাশে তো হবে। তো ওভারঅল দেখা গেল যে আমার পড়তে পড়তে বোরিংও লাগছে না, কিন্তু অথচ আমি চ্যাপ্টারটার হাফ প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো যখন হিসেব করে দেখছি যে না, আমার চ্যাপ্টারটা হাফ কমপ্লিট হয়ে গেছে বা হাফের বেশি কমপ্লিট হয়ে গেছে, তখন একটা আলাদাই জোশ চলে আসে, যে না, আর তো এইটুকু পাতা আছে, এইটুকু পড়তে আর কতক্ষণের বা চিন্তা লাগবে, বা এইটুকু তো পড়তে আর কতক্ষণই বা সময় লাগবে। তো তখন আমি আবার যে মানে প্রথম দিক থেকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই পড়ছি। তারপর আস্তে আস্তে হয়তো কোনো রকম যদি আবার সেখানে গিয়ে বোরিং লাগে, আবার পেছন দিকে যেখানে শেষ করেছিলাম তার থেকে আগে আগে পড়া শুরু করব। এটা আমার টেকনিক। আমি এইভাবেই পড়ি। এভাবে পড়লে কি আর বোরিং লাগে না আমার। আমার তো বোরিং লাগে না, তোমরা চেষ্টা করে দেখতেই পারো।
আর তার মধ্যে তো আরেকটা বিষয় আছেই, যখন কোনো চ্যাপ্টার পড়তে পড়তে বোরিং লাগছে, কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, অবশ্যই চেষ্টা করবে ব্রেক নেওয়ার। হ্যাঁ, তবে সেটা লম্বা সময় না, অল্প সময়ের জন্য। এবার ব্রেক নেওয়ার ক্ষেত্রে এটাও করতে পারো, আমি কি করি যখন আমার পড়তে পড়তে বোরিং লাগে, ব্রেক বলতে আমি কীরকম ব্রেক নিই, ধরো আমি যেই চ্যাপ্টারটা পড়ছি, পড়তে পড়তে আর ভালো লাগছে না, তখন সেই চ্যাপ্টারটার পরের কিছু চ্যাপ্টার আমি দেখি, যে তার হেডলাইনগুলো কী কী রয়েছে বা তার হেডিংয়ে কী রয়েছে, জাস্ট যেগুলো হেডিং থাকে আমি সেগুলো পড়ে যাই। তো সেগুলো দেখতে দেখতে তখন আমার মাথার মধ্যে কৌতূহল জাগে যে এগুলোও সম্পর্কে তো জানতে হবে, তাহলে আগের চ্যাপ্টারটা তাড়াতাড়ি শেষ করি, তাহলে আমি এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। তো সেখান থেকে আমার কিছুটা ইন্টারেস্টও জন্মায় আগের চ্যাপ্টারটা পড়ার জন্য। তো আমি এভাবেও কিছুটা নিজেকে কী বলবো, মোটিভেটেড করি বা পড়ার জন্য কী বলবো, যা বলতে পারো আর কি, পড়ার জন্য আমার এনার্জি আসে। তো এটা আমি করি। আর কি বলবো, আর সবসময় চেষ্টা করবে যেটা তোমার ডিস্ট্রাকশন সেটাকে দূরে রাখতে। যেমন আমি যখন ছাদে পড়তে যাই, তখন আমি আমার ফোনটা নিচে রেখে যাই, জাস্ট আমি বই, পেন, পেন্সিল আর একটা ওই কপি বোর্ড, আমি জাস্ট এইটুকুই নিয়ে যাই, জলের বোতল, আর কিচ্ছু নিয়ে যাই না। আর আমাদের ছাদটা যথেষ্ট নিরিবিলিও রয়েছে, কোনো বরঞ্চ নিচের থেকে ছাদে চেঁচামেচি কম হয়। সবসময় চেষ্টা করবে পড়তে বসলে কী হবে, তাহলে 1 নম্বর হচ্ছে কি খালি পেটে বসতে হবে, 2 নম্বর ডিস্ট্রাকশন দূরে রাখতে হবে, আর 3 নম্বর নিজের পড়ার কৌশল বদলাতে হবে। তুমি যদি প্রথম পড়তে পড়তে কোনো চ্যাপ্টার পড়তে পড়তে বোরিং ফিল করো, সেই চ্যাপ্টারটারই তুমি 2-3 পেজ বাদ দিয়ে অন্য লেসন পড়ো, বা সেটাও যদি পড়তে ভালো না লাগে তুমি পেছন দিক থেকে পড়তে পড়তে আসো, তুমি একটু একটু করে পড়ো, কিন্তু একটা ফুল পড়ো। মানে একটা চ্যাপ্টারে তো অনেক সাব টপিক থাকে, তুমি একটা একটা করে সাব টপিক পড়ো যেখান থেকে মন চাইছে।